আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু অসংখ্য নামে আল্লাহর নামে শুরু করছি। আমরা আমাদের লেক্সিয়ন ড্রাই সোগেৎসু যে বইটা দিয়ে আমরা পড়ছি ওইটার একটা লেজেন করার জন্য লেজেন টাইল সোয়াই মূলত এটা করার জন্য আমরা আগে হচ্ছে ভোকাবল ওয়ার্ড চার্ট আছে, আমরা ওইটা দেখে যাওয়ার চেষ্টা করবো যাতে আমাদের ওইটা পড়ার সময় বারবার ভোকাবুলারি দেখা না লাগে। এই জন্য মূলত আমরা প্রত্যেকবারই শুরু করেই হচ্ছে আগে ভোকাবুলারি। টেগলিশ টেগলিশ প্রতিদিন প্রতিদিন রেগুলারলি যেটা বলতে হয় নিয়মিত, ওইটাকে আবার কি বলে বলেন তো? নিয়মিত ভাবে আপনি যেটা করবেন। কয়েকটা শব্দ আছে। রেগেল মেসিস, এটা একভাবে হয় যে রেগুলারলি কোনো কিছু করতে থাকা। আর যদি আমাদের এরকম হয় যে সবকিছু হচ্ছে আপনার ঠিকঠাক মতো সময় মতো যদি করতে হয়, ওইটা আরেকটা শব্দ আছে না, পুইংক্লিশ হচ্ছে যে পাংচুয়ালি একদম সময় অনুযায়ী করা। তো টেগলিশ হচ্ছে ওই কাইন্ডেরই একটা অ্যাডভার্ব, যেটা আমরা দেখছি, যেটা মানে হচ্ছে ডেইলি, প্রতিদিন না। টাগ মানে হচ্ছে দিন, আর টেগলিশ মানে হচ্ছে ডেইলি। এইগুলোকে কিন্তু বিভিন্ন ভাবে বলা যায়, যেমন হচ্ছে ইয়েডেন টাগ, না, ইয়েডেন টাগ প্রতিদিন। আরো একটা শব্দ আছে যেটা হচ্ছে ফাস্ট ইয়েডেন টাগ। এটা মানে কি বলেন তো? প্রায় প্রতিদিনই, হ্যাঁ, প্রায় প্রতিদিন, হ্যাঁ, ফাস্ট ইয়েডেন টাগ, ফাস্ট ইয়েডেন টাগ মানে বেশিরভাগ দিন আর কি। প্রায় প্রায় প্রতিদিনই বা বেশিরভাগ দিনই আমরা হচ্ছে ফার্স্ট ইয়েডেন টাগ এইভাবে করে বলতে পারি। এইগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে একই জিনিস কয়েকভাবে হচ্ছে সংযুক্ত আর কি। একটা শিখলে আমাদের 2-3টা শেখা হয়ে যায়। আমরা যদি এরপরে দেখি, এটা শব্দটা খুবই কমন, নূর। অনলি, মাত্র, শুধুমাত্র। ক্লাইনিশকাইট, ছোট জিনিস। ক্লাইন মানে ছোট, আমরা জানি। আর ক্লাইনিশ আছে, আবার কাইটও আছে। এইটা যখন আমরা ছোট একটা বিষয়ের সূক্ষ্মাতি সূত্র, একটা বিষয় থাকে না যে সূক্ষ্ম বিষয়, ডিটেইল, হ্যাঁ, যেটা হচ্ছে মূলত এই যে এখানে দেখেন ডিটেইল মানে আমরা কি বলতে পারি বাংলায়, যে ওইটার বিস্তারিতভাবে ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে জিনিসটা, ওইটা ডিটেইল, ওইটা হচ্ছে ক্লাইনিশকাইট। এরপর হচ্ছে আউফরেগেন, আউফরেগেন একটা আছে শব্দ, এবং যেইটা মূলত হচ্ছে একটা রিফ্লেক্সিভ ভার্ব, আউফরেগেন উইবার। এটা হচ্ছে যখন আমরা কোনো কিছুর উপরে যখন খুব উত্তেজিত থাকবো, না, এক্সাইটেড, টু এক্সাইট, অ্যানয়, খুব বিরক্ত থাকবো। এখানে একটা ছবি দেখলে বুঝতে পারবো। এই দেখেন, একটা মেয়ে হচ্ছে খুব চিৎকার চেঁচামেচি করতেছে, না, খুব উত্তেজিত মনে হচ্ছে, না, মনে হচ্ছে গালিগালাজ করতেছে বা চিল্লাচ্ছে। এটা হচ্ছে আউফরেগেন। আরেকটা শব্দ আছে এর সাথে মিল আছে, ওটা হচ্ছে আউফরেগেন্ট। এইটাই হচ্ছে এটার অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে শকিং অথবা এক্সাইটিং, থ্রিলিং অথবা আপসেটিং। মানে এটা ইতিবাচক ভাবে ব্যবহার হতে পারে, নেতিবাচক ভাবে ব্যবহার হতে পারে। আউফরেগেন্ট। আর এটা হচ্ছে জিস আউফরেগেন। এরপরে আরেকটা শব্দ দেখছি আমরা, এটা লিগেন মানে আমরা নরমালি কি জানি বলেন তো? হ্যাঁ, অবস্থিত থাকা টাইপের আর কি। তো এই হের আউম লিগেন, যেটা হেরুম যখন বুঝায় তখন বুঝায় হচ্ছে মানে চারিদিকে, এরকম চারপাশে।
হ্যারুম লিগেন, ঠিক আছে? এটা হচ্ছে চারিদিকে ঘোরা আর কি, টু বি লাইং অ্যারাউন্ড। হ্যারুম দিয়ে আরো কয়েকটা শব্দ আছে, যেরকম হচ্ছে আমরা ওই ক্লাসে একটা শিখছিলাম হেরুম রাইজেন, হ্যাঁ 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 genau ওইটাই বলছিলাম। এইটা যদি হয় তাহলে কি হ্যারুম লাউফেন আছে? হ্যাঁ হ্যারুম লাউফেনও আছে, যেমন চারিদিকে হচ্ছে হাঁটা। হ্যাঁ, তাইলে হচ্ছে আরো অনেক কিছু থাকার কথা। হ্যারুম গেন, চারিদিকে ঘোরা, হাঁটা, হেঁটে হেঁটে ঘোরা, এরকম বেশ কিছু জিনিস হতে পারে না? হ্যারুম ফারেন হতে পারে। এটা কি? রাইড অ্যাবাউট, চারিদিকে ঘোরা। এটা এমন না যে আপনি চক্রাকারে ঘুরবেন, আপনি হচ্ছে এদিক ওদিক বিভিন্নভাবে রাউন্ড দিতে পারেন না, ওইভাবে করে হচ্ছে হ্যারুম গুলো ব্যবহার করতে পারে। দেখি আমরা হচ্ছে আমাদের কনটেক্সটে যেটা আসবে আমরা ওইটার থেকে মাইনুম বের করার চেষ্টা করব। Seine Sachen liegen überall herum. Sachen মানে কি? জিনিসপত্র। Seine Sachen মানে তার জিনিসপত্র। Überall liegen herum মানে তার জিনিসপত্রগুলো চারিদিকে ছড়ায় ছিটায় আছে, এরকম ভাবে যদি বলতে চান তাহলে এটারে হচ্ছে একটু ভদ্রভাবে বলা যায় আর কি। তার জিনিসপত্রগুলো উইবারাল চারিদিকে অবস্থিত করে আছে, জিনিসপত্রগুলো ছড়ায় ছিটায় আছে, যেরকম বোঝায় ওইভাবে করে আমরা হয়তো এইটার অর্থ করতে পারি। হেরুম লিগেন ইম হাউস হাল্ট হেলফেন। একটু আগে আমরা হাউস হাল্ট দেখলাম না, বাসার কাজকর্ম। হ্যাঁ, এইগুলো হচ্ছে হাউস হাল্ট হেলফেন, বাসায় কাজকর্মে সাহায্য করা। হেলফেন একটা ভার্ব, এবং এই হেলফেন ভার্বটা হচ্ছে ডাটিভ ভার্ব। যেমন ইস হেলফে ডিয়া, ডু হিলফস্ট মিয়া, এরকম হয় না? হেলফেন দেব জি হে পাস, আমরা এই যে 28 নম্বর ভিডিওতে যেটা দেখছি না আমাদের চ্যানেলের ডাটিভে হেলফেন, যদি আমরা দেখি হেলফেনে আমরা হচ্ছে ওই জিনিসটা দেখতে পারবো। ওইটা হচ্ছে একটু দেখাই দিই। 28 নম্বর এইখানে দেখবেন হচ্ছে ডেব জিএ পাস হচ্ছে বেশ কয়েকটা ভার্ব আছে। হ্যাঁ, এই যে এরকম, এর মধ্যে হচ্ছে হেলফেনও আছে, সাহায্য করা। এটা হচ্ছে একটা ডাটিভ ভার্ব। তো এটা যখন আসবে তখন অটোমেটিক্যালি জিনিসপত্রগুলো ডাটিভেই চলে যাবে। আমরা এইখানে যদি দেখি হেলফেন, এটা কোনো রেগুলার ভার্ব না, এটা ইররেগুলার ভার্ব। হেলফেনের অ্যাডজিএস হিল্ট, তাই না? আচ্ছা, এক কাজ করি, আমরা এই হেলফেনটাই হচ্ছে একবার ইয়াতে দেখার চেষ্টা করি। হেলফেন সাহায্য করা, ইস হেলফে ডু হিলস্ট হিল্ট। খেয়াল করছি? খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ, এইটার কনজুগাচিয়নটা দেখলাম। এবং এইটার যদি প্রেটেরিটিভ আসে এটা কি হয়? হালফ হচ্ছে এটার প্রেটেরিটিভ ফর্ম, আর এটা হচ্ছে হাট গে হলফেন যখন হয় তখন ওঠে এটা আমাদের পার্টসিপ সোয়াই, ওই ফর্মে আসে। পার্টসিপ সোয়াই ফর্মটা জানা খুবই দরকার, কারণ আমরা বেআইনসের দিকে যখন করব তখন আপনাদেরকে আরো একটা ফর্ম দেখাবো, যেটা হচ্ছে প্লুসকুম পারফেক্ট। এটা বেসওয়াইয়ের জিনিস, বেসওয়াই সিআইএনসির দিকে অনেক আসে, কিন্তু প্লুসকুম পারফেক্টটা এটা বেআইনসের সিলেবাসের মধ্যে আছে। ওইখানে হচ্ছে আমাদের এই ফর্মগুলো লাগবে। প্রেটেরিটিমের ফর্ম বাদে মূলত আমাদের হচ্ছে পারফেক্টের ফর্মগুলো লাগবে। তো এখন থেকেই হচ্ছে পড়ার অভ্যাস করেন, তাইলে আর ওই সময় গিয়ে এক্সট্রা হচ্ছে বাড়তি পেরেশানি নেওয়া লাগবে না। এরপর হচ্ছে বিটেন মানে কি একটা শব্দ শিখছিলাম আমরা, তাই না? বিটেন, শুধু বিটেন মনে আছে আপনাদের? বিটেন হ্যাঁ অফার করা। এই যে বিটেন, এই বিটেন হচ্ছে অফার করা, প্রোভাইড করা, দেওয়া, এই টাইপের হয়। আরো একটা শব্দ দেখছিলাম, দেখি তো এটা মনে আছে নাকি? আনবিটেন, একই জিনিস। বিটেন আনবিটেন একই জিনিস, শুধু এটা হচ্ছে আমাদের ট্রেন্ড বারে পারবে। আমাদের এখন যেটা দেখার দরকার এটা হচ্ছে ফার বিটেন, না নিষিদ্ধ, ফার বিটেন। এই যে ফারবোটেন একটা শব্দ আছে না, ফারবোট, একটু আগে দেখাচ্ছিলাম না আপনাদের ফারবোট, এইটা হচ্ছে এই ফার বিটেন থেকে আসছে। এটার মানে কি? নিষিদ্ধ করা, ঠিক আছে, ইল্লিগাল করা,
টু ইলিগালাইজ বা নিষিদ্ধ করা, টু প্রোহিবিট, টু ব্যান করা, ফারবিটেন। এটা যদি আমরা একটু ভালো মতো দেখি তাহলে আমরা কয়েকটা শব্দ আগে ভাগে শিখে রাখতে পারবো। এটা হচ্ছে ফারবিটেন রেগুলার ভার্ব। এই যে ich habe verboten, du hast verboten, hat verboten. verboten, ঠিক আছে? এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয় অনেক জায়গায়, verboten। আর এইটার প্রেটেরিটুম সিম্পলি হচ্ছে verbot, আর কিছুই নেই। verbieten, verbot, hat verboten, বুঝতে পারছি? এরপর হচ্ছে dauernd, dauernd, dauernd মানে হচ্ছে প্রয়োজন, টু লাস্ট, টু কন্টিনিউ, এই টাইপের একটা বিষয় থাকে না, dauernd, dauernd। তখন একটা লেজেন্ড করছিলাম, ওইখানে হচ্ছে ওই যে লেঙ্গেরে ডাওয়ার ডিসকুশন আসছিল না, লম্বা সময় ধরে চলা ডিসকাশন, আলোচনা, ওই যে ডাওয়ার্ন, এই টাইপের শব্দ, এটা এইভাবে করে আসতে পারে। আমরা এটা দেখি, ডাওয়ার্ন, নাইন, ডাওয়ার্ন, এটা কি লাস্টিং, কন্টিনিউয়াসলি, ক্রমাগত, যে কোনো কিছু একটা যখন চলে ক্রমাগত তখন হচ্ছে ডাওয়ার্ন। মেরকেন, মেরকেন নামে একটা শব্দ শিখছিলাম আমরা, মনে আছে? কিন্তু এটা হচ্ছে মেকার্ন, এটা একটু অন্যরকম। মেকার্ন ভালো বাংলা আসলে আমি জানি না, দেখি তো এখানে কি পেতে পারি আমরা। মেকার্ন, এটা যদি বাংলায় দেখি, আঁকড়ে ধরা, আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আঁকড়ে ধরা, মেকার্ন। ডিয়ার এক্সপার্ট, যে কোনো কাজে এক্সপার্ট, তাকে এক্সপার্ট বলা যেতে পারে। আর গেসুইস্টার, হ্যাঁ ইন্টারেস্টিং একটা শব্দ, মনে আছে আমাদের? গেসুইস্টার, সিবলিংস, ভাই বোন, ভাই বোন, ভাই বোন এখানে কাজিন টাজিনও হতে পারে, খালাতো ভাই বোন, এরাও হচ্ছে ভাই এবং বোন একসাথে মিলে। এটা এটা কখনো একলা বসে না, এটা প্লুরাল, ইমা প্লুরাল এটা। যেমন কি আমরা এলটার্ন দেখছি না, বাবা মা, ওই রকম গেসুইস্টার। এবং সুইস্টারের এইখানটায় কিন্তু একটু খেয়াল রাখতে হবে, গেসুইস্টার, সুইস্টার যে বানানটা ওইটার সাথে এটার একটু অমিল আছে, সুইস্টার এটা। এরপরে হচ্ছে আমরা যদি দেখি স্টুডি, পড়াশোনা, স্টুডি। এখন এই স্টুডি এইটাকে হচ্ছে মাঝে মাঝে সার্ভে হিসেবে ব্যবহার করা হতে পারে, ঠিক আছে? সার্ভে, যে হচ্ছে পরিসংখ্যান করা আর কি। দেখি তো এইটা পারেন নাকি? স্টার্ক, খুবই কমন একটা শব্দ, স্টার্ক। হ্যাঁ, হার্ড বা শক্তিশালীও বলতে পারেন আপনি, শক্তিশালীও বলতে পারেন। স্টার্কার, আম স্টার্কস্টেন, স্টেন ব্যবহার করা হবে শেষে। এটা যদি কেউ একটু কম বুঝেন তাহলে হচ্ছে আসয়ের আমাদের 48-49 নাম্বার ক্লাসে আছে, চ্যানেলে দেখে নিন। উন্টার, এটা নিয়ে একটা ভিডিও কয়েকদিন আগে দিছে, জাস্ট এই মনে হয় 95 নাম্বার ক্লাস হবে হয়তো। আমি যদি ভুল না করে থাকি 95 না, সরি, এটা কয়েকদিন আগেই দিছি আমি। এটা হচ্ছে এই যে 90 নাম্বার ক্লাসে দিছিলাম। এইখানে হচ্ছে আমরা এই জিনিসগুলো দেখছিলাম যে কিভাবে হচ্ছে কোনটা বসে। জাস্ট এক দফা দেখাই দেখি। Dafür, danach, daneben, darüber, daneben, আর এটা কি ছিল? দার উন্টার। উন্টার মানে নরমালি আমরা কি বুঝি? নিচে বুঝি না? ওইখানটায় নিচে যখন আমরা বলতে চাপো তখন হচ্ছে দা উন্টারের সাথে না, এর সাথে শুধুমাত্র একটা এর যোগ হয় আর কি, দার উন্টার, ওইখানটায় নিচে, দার উন্টার।
দা প্লুস উন্টার দারুন্টার। ওয়াস ফার্স্টেস্ট মান দারুন্টার। ফার্স্টেন মানে কি বুঝতে পারা? ভুলে গেছেন আপনারা? মানুষ এখানে কি বুঝতে পেরেছে? হ্যাঁ মানুষ এখানটায় কি বুঝতে পেরেছে? হ্যাঁ, ওইখানটার নিচে মানুষ হচ্ছে কি বুঝতেছে। জেকলিশ, জাক, আমরা আগে হচ্ছে জাকেন দেখছি, আর জেকলিশ এটা হচ্ছে অবজেক্টিভ বা হচ্ছে ফ্যাকচুয়াল বা রিয়েলিস্টিক এই টাইপের শব্দ আর কি। আর্গুমেন্ট তর্ক, বা এটা হচ্ছে ডিসকুশন হতে পারে, কিন্তু যখন আমরা ডিসকাস করি ওইখানে কিন্তু আমাদের অনেক আর্গুমেন্ট না তর্ক বিতর্ক হতে পারে। এটা এমন না যে ঝগড়া, এটা হচ্ছে বিতর্ক আর কি। আপনি একজনের সাথে হয়তো কথাবার্তা বলতেছেন যে না কোকা কোলা খাওয়া ভালো নাকি খারাপ, একটা আর্গুমেন্ট হতে পারে ওইগুলো। উইবার সয়েগেন ফন, উইবার দিয়ে আমরা যে শব্দগুলো পাই এটা আগে বলেন। উইবার দিয়ে যে শব্দ পাই এইগুলো কি ট্রেনবারে নাকি উনট্রেনবারে? উনট্রেনবারে genau। যেমন উইবার সয়েগেন ফন একটা ভার্বেন মিট প্রপোজিশন, এরপরে ডাটিভ হবে আউসাউজার বাই মিট সাইটনাক ফনসু। তো এটা ফন হচ্ছে একটা ডাটিভ প্রপোজিশন, এর জন্য ডাটিভ হবে। উইবার সয়েগেন মানে হচ্ছে কাউকে সন্তুষ্ট করা, ঠিক আছে, টু স্যাটিসফাই সামবডি, বা কোনো কিছু জিতা, আর কোনো কারণ, কাউকে কনভিন্স করা, ঠিক আছে, কনভিন্স করা, কাউকে কনভিন্স করার বাংলা কি হতে পারে, যে কাউকে হচ্ছে রাজি করানো আর কি। হ্যাঁ ওই রকম, এরকম যদি হয় তাহলে হচ্ছে আমরা উইবার সয়েগেন এইটা দেখতে পাবো। আরো একটা শব্দ আছে ওইটা হচ্ছে উইবার জেটসেন, ওটা মনে আছে আমাদের? উইবার জেটসেন, জি ভাই, এটা মানে কি ট্রান্সলেট করা genau। তো এইগুলো হচ্ছে সব সময় আমরা উইবার দিয়ে যা দেখব এগুলো হচ্ছে আমাদের ট্রেনবারে ভার্বেন না এগুলো। তারপরে আমরা যদি দেখি এরকেনেন, কেনেন মানে তো আমরা জানি না, এরকেনেন মানে কি? কেনেন মানে জানা, কিন্তু এরকেনেন মানে হচ্ছে রিয়েলাইজ করা বা উপলব্ধি করা, ঠিক আছে, বা কোনো কিছু চিনতে পারা, কোনো কিছু আইডেন্টিফাই করতে পারা, এটা হচ্ছে এরকেনেন। এরকেনটে রেগুলার ভার্ব, হার্ট এরকান্ট। এরপরে আমরা যদি দেখি ক্রিটিক, ক্রিটিক মানে কি নরমালি ক্রিটিসিজম, এটা হচ্ছে বাংলা বা ইংরেজিতেও কিন্তু ক্রিটিকই বলে আর কি। ক্রিটিসিজম মানে বাংলায় কি হতে পারে, যে সমালোচনা না, সমালোচনা করা কোনো কিছু, হ্যাঁ হ্যাঁ সমালোচনা, ক্রিটিসিজম। অ্যাকসেপ্টিয়ারেন, অ্যাকসেপ্ট করা, গ্রহণ করা। ফিজিওলজি। দা গেগেন, গেগেন মানে আমরা কি জানি, বিরুদ্ধে, ওইটার বিরুদ্ধে এরকম বুঝাবে। দা গেগেন যাইন। Ich bin gegen die neue Bildungsreform. বিল্ডুং আর হচ্ছে রিফর্ম, জানি আমরা এটার অর্থ এডুকেশন, ঠিক আছে, এই যে পড়াশোনার যে নতুন ব্যবস্থা, ঠিক আছে, নতুন যে পড়াশোনার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, আমি হচ্ছে এইটার বিরুদ্ধে, এরকম ভাবে হচ্ছে গেগেন ব্যবহার করা হতে পারে। যেমন আমরা কয়েকদিন আগেও কি হয়েছে, আমরা গেগেন করোনা ছিলাম না সবাই, ওরকম গেগেন হচ্ছে যখন কোনো কিছুর বিরুদ্ধে তখন। হ্যাঁ ধরেন হচ্ছে এই যে জার্মানি ফ্রান্সের বিরুদ্ধে খেলবে, ডয়েচল্যান্ড স্পিল্ট গেগেন ফ্রান্সুইজিস। আমরা এই একটা শব্দ জানি বৌজে, না বৌজে খুবই নেতিবাচক একটা শব্দ। বৌজে মানে কি? হ্যাঁ বৌজে, হ্যাঁ ও খারাপ মানে হচ্ছে খুবই পচা, এরকম বলতে পারি আমরা বৌজে।
বউজে বলতে মাঝে মাঝে রাগান্বিতও বোঝায়, যদিও এটা এর জ্ঞানটা বেশি ব্যবহার করা হয়। দাস ওয়ার্ড শব্দ, দাস ওয়ার্টের উমলাউট সহ কিন্তু, ঠিক আছে, ও তখন হচ্ছে উমলাউট হয়ে যায় যখন আমাদের দি ওয়ার্টার হয়। তারপরে হচ্ছে আমরা এরকম ভাবেও যদি দেখি মাঝে মাঝে দাস ওয়ার্টে মনে হয় না এরকম ভাবে আসলে আমি কোথাও দেখছি, সাধারণত সবসময় উমলাউট সহই দেখি আর কি। বেলাইডিগেন অপমান। অপমান করা, শুধু অপমান না, হ্যাঁ হ্যাঁ ইয়েন, হ্যাঁ হ্যাঁ অপমান, অপমান করা। ইনসাল্ট। আর এইখানে আমরা যদি জিস স্ট্রাইটেন মিট, খুবই কমন একটা শব্দ, কারোর সাথে ঝগড়া করা। হ্যাঁ, এখন তর্ক যখন করা। ঝগড়া করা হয় তখন কিন্তু কারোর সাথে যদি আমরা ঝগড়া করি, ইস স্ট্রাইটে মিট মাইনেন ব্রুডার, না কি মিট মাইন মিস মাইনেম ব্রুডার, মিট মাইনেম ব্রুডার হতে পারে। উইবার দিয়ে তখন হচ্ছে আমরা যদি উইবার যখন কোনো বিষয়, কি বিষয়ের উপরে আপনি ঝগড়া করতেছেন ওইটা হবে অ্যাকুজাটিভ। উইবার কি হতে পারে? ফুসবাল স্পিল, ফুসবাল স্পিল হচ্ছে ডাস ফুসবাল স্পিল, তাহলে এটা তো আর কোনো পরিবর্তন হয় না, না উইবার দাস ফুসবাল স্পিল। আর এটা হচ্ছে স্ট্রাইটেড জিস স্ট্রাইটেন, এটা একটা রিফ্লেক্সিভ। স্ট্রিট জিস এটা প্রেটারেটুম, এবং হার্ট জিস গেস্ট্রিটেন এটা হচ্ছে আমাদের পারফেক্ট। এটা একটু আগেও আমরা দেখলাম না, টাসেন গেল্ট, বাবা আমার কাছে আমরা কি চাই, আব্বু আম্মু আমাকে 100 টাকা দাও, পকেট মানি genau, টাসেন গেল্ট। কিন্তু আরো একটা গেল্ড আছে যেটা হচ্ছে মূলত টিপস হিসেবে মানুষজন পায়, ওটা বলেন তো কি হয় ওটা? genau, ট্রিঙ্গেল টিপস, এটা হচ্ছে ট্রিঙ্গেল। আর ওটা হচ্ছে টাসেন গেল্ট, যেটা সাধারণত হচ্ছে পকেট মানি হিসেবে আমরা বলতে পারি। শুল নোটে মানে আমরা বাংলা ইংরেজিতে বুঝি হচ্ছে নোট, আর এই নোট মানে কি? হ্যাঁ, এটা হচ্ছে মার্ক। হ্যাঁ, এটা হচ্ছে স্কুলে আমরা যে গ্রেড পাই, হ্যাঁ ওইটা। আমরা এইরকম শব্দগুলো সাধারণত এরকম শর্টকাট আকারে দেখব, যেগুলো হচ্ছে কি জানি বলে এগুলোটাকে, এলাবোরেশন হচ্ছে এটা, আর এটা হচ্ছে শর্টকাট ফর্ম বানানো কি বলে, আমি ডস পড়তে পড়তে ইংরেজি ভুলে যাই মাঝে মাঝে। ছোট করে বলে যে না না না, এই পুরো টোটাল ফর্মটাকেই যেন কি বলে, যে শর্ট করে বলে যে ইংরেজিতে, সংক্ষিপ্ত আকারে বলা আর কি কোনো কিছু, এলাবোরেশন। তারপরে এলাবোরেশন তো এটার উল্টাটা, যাক আমি ভুলে গেছি। না 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 ওরকম না, মানে ওই পুরাটার একটা হচ্ছে ইয়া আছে আর কি, মানে ফর্মটারই একটা নাম আছে যেগুলো হচ্ছে সংক্ষিপ্ত করে দেয় আর কি জিনিসটারে, যাক আর কি। এইগুলো হচ্ছে মানে কোর্স মাখেন, এই যে এই শব্দগুলোরে হচ্ছে ছোট করে দিচ্ছে আর কি। আমরা এরকম ভাবে আরো কয়েক টাইপের শব্দ আছে, আমরা চলতে চলতে শিখবো আর কি। আর্গুমেন্ট দেখলাম না আমরা তখন, আর্গুমেন্ট কি দেখলাম? তর্ক। আর আর্গুমেন্টিয়ারেন, মানে আপনি ওই সামারাইজের কথাটা বলতেছেন, যে ছোট করে বলাটা। হ্যাঁ, এখন এই আর্গুমেন্টিয়ারেন, ঠিক আছে, আর্গুমেন্টিয়ারেন এটা একটা ভার্ব হতে পারে, কিন্তু এইটা যদি এরকম ভাবে দাস আর্গুমেন্টিয়ারেন আমরা দেখি তাহলে বুঝবো হচ্ছে এই পুরো বিষয়টাই হচ্ছে আর্গুমেন্টেশন, যেটা তর্ক বিতর্ক, এটারই বুঝতেছে। এরপরে আমরা আবার পাইলাম হেরাউস ফিন্ডেন একটা আছে, আর হচ্ছে হেরাউস ফিন্ডেন মানে হচ্ছে কোনো কিছু শেখা অথবা কোনো কিছু ডিটেক্ট করা, স্পট করা, ঠিক আছে। এরকম দেখবো আমরা যে কোনটার সাথে আসলে যায়। ফিন্ডেট হেরাউস, ফান্ড হেরাউস গেফুন্ডেন, এই হেরাউস দিয়ে এটা কিন্তু একটা ট্রেন বাড়ে, ঠিক আছে। এই টাইপের আরো বেশ কয়েকটা শব্দ আছে। আমরা আরো একটা জিনিস আছে,
যেটা মনে পড়তেছে এটা হচ্ছে ডাউনলোড করা। বলেন তো ডাউনলোড করাকে কি বলে? herunterladen genau, herunter এরকম একটা আছে, হেরাউসের মতোই। herunterladen এটা মানে হচ্ছে ডাউনলোড করা। এবং herunter যেটা এটা হচ্ছে সেক্ষেত্রে আমাদের একটা ট্রেন বারে। এখন হচ্ছে আমরা ডিয়ার অ্যালকোহলিক, আর হচ্ছে সিগারেট, দ্রোগে হচ্ছে ড্রাগ, হ্যাঁ ড্রাগ। দ্রোগে, আর এটার বহু বচন কি আছে? দ্রোগেন হচ্ছে গ্রাইফেন, ধরা কোনো কিছু, গ্র্যাব করা। ঠিক আছে, ধরেন একটা লাঠি আপনি ধরতেছেন বা হচ্ছে কোনো কিছু আপনি আঁকড়ায় ধরতেছেন, গ্র্যাপস করা হচ্ছে গ্রিফেন সু। এবং এটা হচ্ছে ডাটিভ, গ্রিফ হার্ট গেগ্রিফেন আঁকড়ায় ধরা। আউফগাবে আমরা কি করি বাসায়? হাউস আফগাবে করি না? ওটা তো বাসার কাজ। আর শুধু আউফগাবে তাহলে কি হবে? টাস্ক বা হচ্ছে কোনো একটা কাজ বা হচ্ছে এক্সারসাইজ। আমরা মাঝে মাঝে বলি না এই যে এইটা হচ্ছে এখন আপনাদের আউফগাবে, এটা হচ্ছে এখন আপনাদের কাজ। কিছু সময় দিয়ে বলি দেখেন তো এটা কোনটা হবে, সবাই পড়ে দেখেন এরকম টাইপের। বেডয়েটেন মানে হচ্ছে মানে, আর বেডয়েটুং এটা মানে কি হবে? মিনিং বা ইম্পর্টেন্স, এরকম ভাবেও মাঝে মাঝে বেডয়েটুং ব্যবহার করা হয়। তো বেডয়েটেন, ওয়াস বেডয়েটেড দাস, এটা মানে কি? আমরা এরকম ভাবে বলতে পারি না অনেক সময়? এটা হচ্ছে বেডয়েটেন থেকে আসছে আর কি, বেডয়েটেন এটা একটা ভার্ব। ঠিক আছে, এটা কিন্তু অনেক অনেক ব্যবহৃত হয়। এরকম হচ্ছে মানুষজন ফ্রেজ আকারেও বলে এইটার মানে কি, এইটা ডয়েশে এটার মানে কি, বা এটা ইংরেজিতে এটার মানে কি। ইংরেজিতে এইটার মানে কি? একটু সুন্দরভাবে দেখি। was bedeutet das auf English? ঠিক আছে, যদি এটা আপনি বলতে চান এইটা জার্মানে এটার মানে কি, তাহলে সিম্পলি কিছুই না, was bedeutet das auf Deutsch। এরকম হলে মানুষজন হচ্ছে একটু ক্লিয়ারেন করার চেষ্টা করে, একটু আর একটু লম্বা করে আর একটু বিস্তারিত করে হচ্ছে বুঝায় দেওয়ার চেষ্টা করে। তো এই শব্দটা বেডয়েটেন এটা আমাদের প্রায় সময় কাজে লাগতে পারে। এগুলো হচ্ছে মানে লাইফ সেভার টাইপের আর কি। যেমন আমি নিজেও হচ্ছে জানতাম না আগে। ঠিক আছে, আমি সব সময় হচ্ছে গেপ্যাক হিসেবেই হচ্ছে জিনিসপত্র জানতাম। কোফার নামে যে একটা শব্দ আছে আমি এটা জানতাম না। তো আমি একদিন হচ্ছে ডয়সে বানের ওইখানে লাগেজ রুমে গিয়ে তখন আমি বললাম যে আমি হচ্ছে আমার এই গেপ্যাকটা এইটা হচ্ছে রাখতে চাই। বলে দিজ এ কোফা। আমি কোফার আমি ও আগজো জি মাইন্ডেড diese Gepäck heißt Koffer। তখন বলছে ইয়া es bedeutet Koffer। আগজো হিসাবে ein neu Vokabeln gelernt। so এইখানে এরকম অনেক সময় অনেক কিছু হতে পারে। আমরা ওই bedeutung ওই জিনিসগুলো হচ্ছে মানে বা মিনিং এরকম ভাবে আমরা শিখতে পারি। তো কোনো কিছু কনজিউম করা, কনজিউমিয়ারেন, ইংরেজির সাথে দেখছেন এরকম অনেক কিছু কিন্তু মিল আছে। কনজিউমিয়ারেন, কনজিউম করা। এখন হচ্ছে আমরা এই যে শব্দগুলো দেখলাম, ঠিক আছে, এগুলো এমন না যে আপনি এক বসায় একদিনে খুব ভালো মতো সব শিখে ফেলতে পারবেন। আর যারা চুপচাপ বসে আছেন তারাও মনে করবেন না যে আমি সব পারি, বা হচ্ছে যারা এখানে বলছে ফটফট করে তারাও সবকিছু পারে। এগুলো কন্টিনিউয়াসলি চর্চার মধ্যে রাখবেন। আমরা সব সময় এই ভিডিওগুলো আপনাদের জন্য ওপেন করে দিয়ে রাখতেছি। সো আপনারা হচ্ছে প্রায় সময় এইগুলোর একটু একটু করে চর্চার মধ্যে রাখতে রাখতে দেখবেন হচ্ছে যে কিছু না কিছু জিনিস আপনাদের আস্তে আস্তে করে হচ্ছে শেখা হয়ে যাবে খুব সুন্দরভাবে। এবং আমরা তারপরে হচ্ছে মূলত যেটা করতে চাচ্ছি, আমাদের প্রথম যে লেজেন্ডটা আছে 42 বইয়ের নাম্বারে, আমরা ওইখানে চলে যাব। C1 পর্যন্ত কারোর যদি যেতে হয় তাকে হচ্ছে 10,000 শব্দ জানতে হবে। তো
সায়েন্স পর্যন্ত যাওয়াটা একদিক থেকে খুবই ভালো, যদি কেউ ওই স্টেজটা নিতে পারে। ডয়েচল্যান্ডে এখন নতুন নিয়ম করছে যে 5 বছরের মধ্যে রাইজে পাস পেয়ে যাবে। অনেকে আছে ডয়েচল্যান্ডে 5 বছর দূরে থাকে, তাও তারা পায় না। আমরা এইখানে একটা জিনিস এখন দেখব, যেইটার জন্য মূলত আমরা এতক্ষণ ফরবেরাইটুমটা করলাম। এরগেন মিট দেন এলটার্ন শাইছে না। আমরা এখানে এরগেন মিট দেন এলটার্ন মানে কি বুঝছি? এলটার্ন কারা? বাবা মায়ের সাথে বাবা মার সাথে। হ্যাঁ, বাবা মার সাথে। এখানে দেখা যাচ্ছে এই যে একটা মা মুটার, সম্ভবত তার জন তার সাথে হচ্ছে কি করছে, কথাবার্তা বলছে। ঝামেলা জিস করতেছে। আমরা ওই স্ট্রাইটেন দেখছি না, জিস স্ট্রাইটেন, ঝগড়াঝাটি করতেছে এরকম মনে হচ্ছে, যা, তর্ক করা। তর্ক করতেছে। এখানে আমাদের প্রথম যে কথাটা বলছে, অফট জিন্ড এস নূর ক্লাইনিকহাইটেন দি সুম স্ট্রাইট সুইশন এলটার্ন উন কিন্ডার্ন ফিউরেন। এইটুকু মানে কি বুঝতেছি একটু দেখেন তো, আপনারা একটু চেষ্টা করে দেখেন। এতক্ষণ তো শব্দগুলো দেখলেন, এইটুকুর অর্থ মনে করার চেষ্টা করেন। প্রায়, অফট মানে প্রায়, এটা শুধু ছোট ক্লাইনিকহাইটেন এটা হচ্ছে ডিটেইল আর কি। প্রায় ছোটখাটো জিনিস নিয়ে বাবা মা এবং বাচ্চাদের মাঝখানে তর্ক হয়। ফুইরেন না, এখানে আটকাইছেন মনে হয় অনেকে। ফুইরেন মানে কি? পরিচালনা করা। হ্যাঁ, পরিচালনা করা। মানে প্রায়শই ছোট ছোট জিনিস নিয়ে বাবা মার মধ্যে তর্ক বিতর্ক হয়ে এটা বুঝেছে। হ্যাঁ, শিশু এবং বাবা মার মধ্যে তর্ক পরিচালিত হয়। দি সুম স্ট্রাইট সুইশন এলটার্ন উন কিন্ডার্ন ফুইরেন, এখানে এই দিটা কি? কবি এখানে দি বলতে কোন জায়গার কোন জিনিস বুঝাইছে? হ্যাঁ, এলটার্নের কথা তো এখানে বলাই নাই। এলটার্ন তো উপরে, এটা তো হচ্ছে ইয়া, এটা তো ছোটখাটো জিনিস যেগুলো আছে ওইগুলোকে মিন করতেছে আর কি। ক্লাইনিকহাইটেন এটা এইগুলোকে হচ্ছে রিলেটিভ জেটসে এইটা একটা মিন করতেছে, যে প্রায় সময় যেটা হয় শুধুমাত্র এই ছোটখাটো যে জিনিসগুলো আছে এইগুলো নিয়েই হচ্ছে ঝগড়া হয়, ঝগড়া সংগঠিত হয়। সুইশন কাদের মাঝখানে? ইন বিটুইন এলটার্ন বাবা মা এবং বাচ্চাদের মাঝখানে এই জিনিসটা সংগঠিত হয়। ঠিক আছে, আমরা এরপরে এই যে ইয়াগুলো আছে, আমরা হচ্ছে কে কে রিডিং করতে চাই হ্যান্ড রেজ করেন। আমরা হচ্ছে দফায় দফায় হচ্ছে তাদেরকে এক এক করে হচ্ছে জিজ্ঞেস করব। আমরা সবাই মিলে দফায় দফায় একটু 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 করে প্রত্যেকটা জিনিস বোঝার চেষ্টা করব ঠান্ডা মাথায়। আমরা যদি আজকে 2টা টেক্সট কমপ্লিট নাও করতে পারি, দরকার হলে আমরা একটা টেক্সট করব, তাও ভালো মতো বোঝার চেষ্টা করব। আর কেউ হ্যান্ড রেজ করতে থাকেন, আমরা তার মধ্যে হচ্ছে ইয়া করি। একটা তো থাকবে অবশ্যই যে এই টেক্সটটা দিয়ে আসলে কি বোঝানো হয়। আর এক্সপার্ট এন জাগেন, এক্সপার্টরা কি বলে, আমরা প্রশ্নটা একটু মাথায় নিয়ে সামনে আগাবো। কিন্ডার দি স্ট্রাইটেন, যে বাচ্চারা ঝগড়া করে, কাইনে ফ্রয়েন্ডে হাবেন, তাদের কি থাকে না, বন্ধু থাকে না। আরেকটা বলছে রিস্টিসেস স্ট্রাইটেন ফুর কিন্ডার ইস উইস্টিস ইস্ট, কি বলছে এখানে, সঠিকভাবে ঝগড়া করা বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা বলছে স্ট্রাইট নিক্ট হিল্ট প্রবলেম এসুলিউশন, ঝগড়া করাটা সমস্যা সমাধান করে না আর কি। আরেকটা আমাদের প্রশ্ন বলছে আইনে স্টুডি সিক্ট, একটা পরিসংখ্যান যেটা দেখাচ্ছে বা বলছে ইউগেন্টলিশে দৃষ্টিকে স্ট্রাইটেন কুইনেন জেলটেন আলকোহল উন ড্রগেন কনজুমিয়ারেন, যারা হচ্ছে ইউগেনলিশে যে বাচ্চারা যারা হচ্ছে রিস্টিসে স্ট্রাইটেন কুইনেন, যারা হচ্ছে খুব ভালো মতো ঝগড়াঝাটি করতে পারে, জেলটেনা আলকোহল উন ড্রোগেন কনজুমিয়ারেন, জেলটেন মনে আছে আমাদের এই শব্দটা? হ্যাঁ, মানে খুব রেয়ারলি আর কি,
খুব রেয়ারলি হচ্ছে তারা অ্যালকোহল এবং ড্রোগেন কনজিউম করে। রেগেল ফুড দ্য স্ট্রাইটেন জেয়ার উইস্ট ইজ জিন্ড, মানে নিয়ম না, ফুড দ্য স্ট্রাইটেন জেয়ার উইস্ট ইজ জিন্ড ইউগেনলিশে মিট ইরেন মুটার মাইস্টেন্স উইবার দাস টাসেনগেল স্ট্রাইটেন সাড়ে। আমরা এইগুলো দেখলাম, আর নুমা জিভেনটা হচ্ছে পুরোটা পড়া হয়ে গেলে তারপরে গিয়ে হচ্ছে আমরা দেখার চেষ্টা করব। সো এস্টেমাল হিয়া তানজিদ রিডিং করেন। Die Eltern regen sich zum Beispiel auf, weil überall die Schane Zaken. Überall die Zaken. Überall die Zaken. Überall die Zaken herumliegen oder weil die Kinder nicht in Haushalt helfen. Ja, genau. এখন এই যে aufregen, aufregen মানে কি একটু আগে আমরা দেখলাম রাগান্বিত হওয়া, আপসেট হওয়া। হ্যাঁ, আপসেট হওয়া না, মানে আপসেটের বাংলায় কিভাবে বলতে পারি, যে না খুবই হতাশ হয়ে বিরক্ত হয়ে খুব মন টন খারাপ করা বা মেজাজ খারাপ করা। So die Eltern regen sich zum Beispiel auf. Zum Beispiel বাদ দিয়ে যদি আমরা দেখি যে বাবা মারা আপসেট হয়, বিরক্ত হয়, while কারণ überall die Sachen herumliegen। herumliegen একটু আগে দেখলাম না, চারিদিকে ছড়ায় ছিটায় ফালায় রাখা। überall die Sachen জিনিসপত্রগুলো চারিদিকে ছড়ায় ছিটায় যদি রাখে বাচ্চারা, অথবা while the Kinder nicht im Haushalt helfen, যখন বাচ্চারা বাসার কাজে সাহায্য করে না, তখন বাবা মারা কি করে? বিরক্ত হয়, আপসেট হয়। দি Jugendlichen, তারপর Die Jugendlichen ärgern sich, weil sie zu einer bestimmten Zeit abends zu Hause sein müssen oder weil die Eltern ihnen immer wieder etwas verbieten und dauernd meckern. Experten sagen aber, dass Streiten mit den Eltern, aber auch mit Geschwistern nicht immer negativ ist, sondern eine wichtige Rolle spielt. Ja, sehr gut. দফায় দফায়, হ্যাঁ, কমা 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 দিয়ে দিয়ে যেখানে যেখানে যাচ্ছে আমরা ওইখানে ওইখানে দেখি। এইটুকু আগে দেখি। দি Jugendlichen ärgern sich, ärgern মানে কি? sich ärgern রাগ করে। এখন বাচ্চারা নিজেরা রাগ করে কারণ জি, এই জি কারা? তারা মানে ওই বাচ্চারা। So einer bestimmten Zeit abends zu Hause sein müssen. নিশ্চিতভাবে না, এই যে সন্ধ্যার দিকে বাসায় অবশ্যই যে থাকতে হয়। আমাদের বাবা মারাও কি করে, মানে বলে না যে সবসময় বাসায় সন্ধ্যার পরে থাকবা। বেস্টিমটেন মানে কি? বেস্টিম মানে হচ্ছে সার্টেনলি বা নিশ্চিতভাবে, পার্টিকুলারলি বিশেষভাবে। কারণ তাদেরকে সুহাউজে বাসায় থাকতে হয়, মাস্ট বি অবশ্যই তাদেরকে থাকতে হয়। কখন? পার্টিকুলারলি বিশেষভাবে, সাইট আবেন্স মানে হচ্ছে যেইটা সন্ধ্যার সময়, এটা হচ্ছে তাদেরকে বাসায় অবশ্যই যে থাকতে হয়। ওরা এই বিষয়ে তাদের রাগ আছে আর কি, একটা বুঝলাম। ওরা অথবা একই জিনিস কি বলছে? while die Eltern ihnen immer wieder etwas verbieten. Ja, verbieten মানে আমরা কি দেখছি? এইটুকুই দেখি। অফার করা না, verbieten তো অফার করা। নিষিদ্ধ করা। হ্যাঁ, দেখেন ধীরে ধীরে দেখেন। while কারণ বাবা মারা তাদেরকে সব সময়
পুনরায় কিছু একটা নিষেধ করে যে এটা করো না, ঠিক আছে, ওইটাখানে করো না, এই বন্ধুর সাথে মিশো না, এটা খাও না, এখন জেগে থেকো না, এখন টিভি দেখো না, এই টাইপের বিষয়। ডাওয়ার্ন, মেয়ারকেন, ম্যাকার্নটা যখন কি দেখাইছিলাম তখন আঁকড়ায় ধরা আর কি। ডাওয়ার্ন, ম্যাকার্ন, এক্সপার্ট ইন জাগেন আবা। এইবার আমাদের ওইখানে এক্সপার্টের একটা প্রশ্ন আসছে না, এইখানে হয়তো আমরা এটার হিন্টস পাবো। এক্সপার্ট ইন জাগেন আবা দাস স্ট্রাইটেন মিট দেন এলটার্ন। কাদের সাথে? বাবা মাদের সাথে যে ঝগড়া। কিন্তু আউট মিট গেসুইস্টার্ন, ভাই বোনদের সাথে ঝগড়া করা, নিক ইমান নেগেটিভ ইস্ট, সব সময় নেতিবাচক না। জন্ডার্ন, আইনে উইকটিগে রোলে স্পিল্ট। জন্ডার্ন মানে কি শিখছি আমরা? বরঞ্চ, এটা নেতিবাচক না, এটা বরঞ্চ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে। স্টুডিয়েন হাবেন গেসাইট, যে তথ্য উপাত্ত বা পরিসংখ্যান এইটা নির্দেশ করে, এটা দেখায়। দাস স্ট্রাইটেন ইউগেনলিশন স্টার্কার উন সেলফসবেউস্টার মাক্ট। দেখেন তো এখান দিয়ে কি বুঝছেন? পড়াশোনা না, এখানে হচ্ছে যে পরিসংখ্যান টাইপের বোঝাচ্ছে আর কি, তথ্য উপাত্ত দিয়ে যে পরিসংখ্যান, এটা দেখাচ্ছে যে জেলফস্ট মানে কি? জেলফস্ট হ্যাঁ, নিজে নিজে না, নিজে নিজে মানে এইখানে বলছে হচ্ছে সেলফসবেউস্টার, নিজেকে নিজে আত্মনির্ভরশীল মানে আত্মবিশ্বাসী করে আর কি। সে যে ঝগড়া করে শক্তিশালী করে তাদেরকে, এবং তাদেরকে হচ্ছে আত্মবিশ্বাসী করে, যে তার নিজের মতামত সে যে প্রতিস্থাপন করার জন্য সে তর্ক বিতর্ক করতেছে, এটা তাদেরকে সেলফসবেউস্টার মানে কি বুঝলাম আমরা? এখানে এক্সাক্ট বলছে যে গবেষণা দেখা গেছে যে তর্ক করা কিশোরদের শক্তিশালী বা আরো আত্মবিশ্বাসী করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই। এখানে হচ্ছে নেতিবাচক জিনিসটারে হচ্ছে ইতিবাচক করে দেখাচ্ছে। এই যে এখানে বলছে না, নিট ইমান নেগেটিভ ইস্ট, সব সময় নেতিবাচক না। আমরা দেখি তো এইখানে আমরা এক্সপার্ট ইন জাগেন এই জায়গায় আমরা এখন পর্যন্ত এই উত্তরটা পাইছি নাকি এই তিনটার মধ্যে? যেমন এইখানে দেখেন স্টাইকনিক হিল্ট প্রবলেমে সলিউশন, এটার কোনো কথা বলা আছে ওইখানে? সমস্যা সমাধানের কোনো কথাবার্তা ওইখানে বলা হয়নি। তাহলে আমরা এখানে নুমা আ এবং বে এর মাঝখানে দেখেন, genau, ওইখানে কি বলছে যে বাচ্চাদের জন্য যে তর্ক বিতর্ক এটা হচ্ছে তাদের জন্য দরকার, যে সঠিক যে রিস্টিশে স্ট্রাইটেন ফর কিন্ডার উইস্টিশ ইস্ট, বাচ্চাদের জন্য এটা দরকার আছে। সো বাসা বাড়িতে কোনো ভাই বোন বা নিজেও ঝগড়া করলে কোনো নিজেরে মনে করবেন না যে না আমি খারাপ কিছু করে ফেলছি, এটা দরকার আছে। আবার এর জন্য শখ করে কেউ বাবা মার সাথে ইচ্ছা করে বাবা মার সাথে হচ্ছে দুর্ব্যবহার করেন না, বেয়াদবি করেন না। এইখানে বলছে জি lernen dabei wie sie später wenn sie erwachsen sind Probleme lösen können। তাসমিম বলছেন কিছু? wie sie später sie lernen, আপনি শিখছেন যে wie sie später পরবর্তীতে when sie erwachsen sind, যখন আপনি বড় হবেন, যখন আপনি প্রাপ্তবয়স্ক হবেন, তখন কি হবে? প্রবলেমে লুইজেন কুইনেন, কিভাবে প্রবলেম সলভ করতে পারবেন। কারণ এইগুলো কিন্তু বিভিন্ন সময় অনেক জায়গায় দরকার হয়, না টেক্সটের বাইরে বলছি।
অনেক মানুষ আছে তার উপরে যা চাপায় দেওয়া হয় সে ওইটাই বিশ্বাস করে। অনেক মানুষ আছে কোনো কিছুতে না করতে পারে না, কিন্তু দেখছেন না আপনারা? যখন ধরেন হচ্ছে আপনারে হ্যাঁ কেউ একজন বলল, আপনি হয়তো পড়াশোনা করতেছেন, সে বলবে না চলো টিভি দেখতে যাই, তখন আপনি তর্ক বিতর্ক করলেন না, আপনি হচ্ছে তার সাথে তাল মিলালেন। তর্ক বিতর্ক মানে যে সবসময় যে রাগান্বিত হওয়া এরকম কিন্তু না, আপনি আপনার পক্ষে একটা যুক্তি দিবেন, না আমার পরীক্ষা আছে, আমার পড়াশোনা করতে হবে। তো এই জিনিসগুলো হচ্ছে সমস্যা সমাধান করার জন্য হচ্ছে আপনারে সাহায্য করে। সমস্যা সমাধান আপনি যখন বড় হবেন তখন হচ্ছে এইটা আমরা হচ্ছে সমস্যা সমাধান করতে পারবো। প্রবলেমের লুইজেন কুইনেন। Aber nicht jeder Streit hat positive Folgen. Folgen মানে কি? এই সমাধান বা পরিণতি। সমাধান তারপরে পরিণাম সব সময় চলে যায় আবার সব ঝগড়া কি পজিটিভ না। Folgen ভালো না। আমরা আগেও একটা দেখছি না যে লুইজুং মানে হচ্ছে সমাধান আর কি, সমাধান। ঠিক আছে? ফোলগেন মানে হচ্ছে কনসিকুয়েন্স, মূলত হচ্ছে এটা পরিণাম বুঝায় আর কি। আবার সব ঝগড়া কিন্তু ভালো পরিণাম নিয়ে আসে না, ইতিবাচক পরিণাম নিয়ে আসে না। আবার নিক ইয়েডার স্ট্রাইট, আবার কিন্তু প্রত্যেকটা ঝগড়া কিন্তু ইতিবাচক পরিণাম নিয়ে আসে না। জন্ডার নুর রিস্টিশেস স্ট্রাইটেন, বরঞ্চ শুধুমাত্র যে ইতিবাচক যে ঝগড়াগুলো আছে রিস্টিশে স্ট্রাইটেন, এটাই হচ্ছে ভালো পরিণাম নিয়ে আসতে পারে, আদারওয়াইজ কিন্তু নিয়ে আসতে পারে না। দার উন্টার ফার্স্টেট দি এক্সপার্টেন দাস দি স্ট্রাইটেন্ডেন versuchen müssen, den anderen durch sachliche Argumente zu überzeugen. চিন্তা করেন, verstehen die Experten, এক্সপার্টরা বুঝতে পারে যে ঝগড়াঝাটি স্ট্রাইটেন্ডেন অবশ্যই চেষ্টা করতে হবে। versuchen müssen, বুঝাইছে যে ওই যে বিশেষজ্ঞরা এটা দ্বারা বোঝায় যে এটা দ্বারা বোঝায় তা হলো যে তর্ক করছেন কিন্তু সেটা এই হতে হবে যে বস্তুনিষ্ঠ বা সঠিক হতে হবে, অন্য ব্যক্তিকে ওইটা দ্বারাই বোঝানোর চেষ্টা করবে, এই ফালতু বিষয় না। উদ্দেশ্যমূলক তর্ক হতে হবে এরকম কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। Die anderen durch sachliche Argumente zu überzeugen. Überzeugen মানে কি দেখছি আমরা একটু আগে? যে বুঝানো, কনভিন্স করা আর কি, কাউকে হচ্ছে বুঝানো বা কনভিন্স করা, সন্তুষ্ট করা, বুঝানো করা। হ্যাঁ, যে ঝগড়াটা আছে, ঠিক আছে, এক্সপার্টরা এটা হচ্ছে বুঝে যে স্ট্রাইটেন versuchen müssen, যেটা হচ্ছে আমরা মানে চেষ্টা করতে হবে ঝগড়ারত অবস্থায়, ঠিক আছে, স্ট্রাইটেন versuchen müssen, আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে যে অন্য পক্ষ দে anderen durch die sachliche Argumente, আর্গুমেন্টের মাধ্যমে, sachliche মানে কি দেখছি আমরা তখন? যে বাস্তবসম্মত আর কি। হ্যাঁ, বাস্তবসম্মত বা অ্যাকচুয়াল যে ফ্যাক্ট, ওই ফ্যাক্টের মাঝখানে তাদেরকে হচ্ছে কনভিন্স করতে হবে। ডুইশ মানে কি, আমরা ওই যে ভিতর দিয়ে যাওয়া বুঝছি না এর আগে, আর্গুমেন্টের ভিতর দিয়ে তর্ক বিতর্কের মাঝখান থেকে তাদেরকে হচ্ছে মানে রাজি করাইতে হবে বা তাদেরকে কনভিন্স করতে হবে, এবং এইটা হইতে হবে অবশ্যই হচ্ছে জাকলিশে আর্গুমেন্টে। জাকলিশে আর্গুমেন্ট মানে তাহলে আমরা কি বুঝলাম? রিয়েলিস্টিক, বাস্তবসম্মত যুক্তি দিতে হবে, ঠিক আছে। এইটারই ওরা মূলত বোঝানোর চেষ্টা করছে যে রিস্টিকে স্ট্রাইটেন। ওকে, আমাদের যে প্রশ্ন ছিল এখানে দেখি তো আর কিছু আছে নাকি। Eine
স্টুডি, এখানে একটা স্টুডির কথা বলা আছে। আমরা যদি এখানে দেখি স্টুডি কি বলছে দেখেন তো, নুমান 9 আমরা কি পাইছি নাকি এখন পর্যন্ত? পাইনি এখনো না, বুঝলো? আমরা তারপরে আবার দেখি, শাপলা রিডিং বলেন তো। ফ্রাউ জাসিয়া খাতুন, জি ভাইয়া। হ্যাঁ, কিন্ডার কিন্ডার und Jugendlich müssen lernen, Ja. কিন্ডার এবং তরুণদের আর কি অবশ্যই শিখতে হবে প্রবলেমে richtig zu erkennen und auch Kritik zu akzeptieren, মানে তাদের হচ্ছে প্রবলেমটাকে ডিস্টিসু এরকেনেন রিয়েলাইজ করা, উপলব্ধি করা, উপলব্ধি করতে হবে এবং হচ্ছে ওই যে ক্রিটিক অ্যাকসেপ্ট করতে হবে। হ্যাঁ, ক্রিটিক হচ্ছে অ্যাকসেপ্ট করতে হবে, সমালোচনাটাকে হচ্ছে গ্রহণ করতে হবে। হ্যাঁ, এইখানে একটা স্ট্রাকচার আমরা দেখি। এইখানে আমরা প্রথমে একটা বাক্য দেখতেছি, এরপরে বাদবাড়ি দেখতেছি হচ্ছে সু সু, এটা মনে আছে আপনাদের? ইনফিনিটিভ মিটসু। হ্যাঁ, এইখানে বাচ্চাদেরকে অবশ্যই শিখতে হবে প্রবলেমে রিস্টিস সু এরকেনেন, যে সমস্যাটা, এই সমস্যাটা সঠিকভাবে উপলব্ধি করতে জানতে হবে, এবং যে সমালোচনাটা এটাও তাদেরকে গ্রহণ করতে হবে। Wichtig ist auch, Wichtig ist auch, dass sie sich entschuldigen können, sagt der Psychology Daniel Ratte, যে মনোবিজ্ঞানী ড্যানিয়েল রাত আর কি উনি বলছে যে হচ্ছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে না, এটা সাহায্য করে। এস হিল, পুরো আগে রিডিং করেন। এস হিল es hilft dagegen nicht weiter, wenn man dem anderen nur böse Worte sagt und ihm বেলাইডিক্ট, এটা মানে কি অফেন্ডেড হওয়া আর কি, অফেন্ডেড হওয়া, যে এইটা দাগেগেন, এটার বিরুদ্ধে এইটা সাহায্য করে না। ওয়াইটা মানে হচ্ছে পরবর্তীতে, বা হচ্ছে ওয়াইটা মানে কি বলা যেতে পারে, ফার্দার, ফার্দারকে ইংরেজিতে কি বলে, বাংলায় কি বলে, পরবর্তীতে আর কি। মানে এটা হচ্ছে তাদেরকে এটার বিরুদ্ধে পরবর্তীতে সাহায্য করে না, যখন মানুষ দেম আন্ডেরেন নূর বোজে ওয়ার্তে জাক্ট, বোজে ওয়ার্তে মানে কি পচা কথা, পচা শব্দ, পচা শব্দ বা হচ্ছে গালি, যখন এগুলো হচ্ছে বলে, উন ইন বেলাইডিক্ট, এবং তাকে হচ্ছে কি করে, অফেন্ডেড করে যখন, ইনসাল্ট করে যখন, ঠিক আছে, অপমান করে যখন, তখন এটা হচ্ছে সাহায্য করে না কিন্তু এই যে স্ট্রাইটেন, যেটা ঝগড়াটা। আউক Jugendliche, die sich oft mit ihren Muttern streiten, zum Beispiel über Religion im Haushalt, über Taschengeld, über Schulnoten, lernen dabei das Argumentieren. ও হচ্ছে আর কি কিশোর এবং আও কিউগেনলিশা মানে বাচ্চাদেরকেও ডি ডি, এইখানে এই ডি কারা, এই যে এরাই কিশোররা, যখন জি স্ট্রাইটেন, যখন ঝগড়া করে, অফট প্রায় সময়, মিট এরেন মুটার্ন যখন তাদের মায়েদের সাথে ঝগড়া করে নিজেরা, সুম বাইশপিল উদাহরণস্বরূপ, উইবার রেগেল মানে নিয়ম কানুনের ব্যাপারে,
ইম হাউসহাল্ট হাউসে বাসা, বাড়ির কাজে, হ্যাঁ। বাসার উইবার টাশেনগেল্ড, পকেট মানির জন্য বা পকেট মানি, পকেট মানির বিষয়ে, অথবা ও বিষয়ে, কি হতে পারে উইবার শুলনোটেন স্কুলের রেজাল্টের বিষয়ে, স্কুলের রেজাল্ট হ্যাঁ, ইত্যাদি। ইত্যাদি। lernen dabei das Argumentieren, মানে তখন এইগুলো তারা হচ্ছে শিখে এই শিখে তর্ক বিতর্কর তর্ক বিষয়ে আর কি। বিতর্কের In einer Studie hat man außerdem gefunden, dass dass Jugendliche die richtige Streiten gelernt haben, gelernt haben, nicht so leicht so Alkohol, Zigaretten und Drogen griffen. Ja. উম, আমাদের এইখানের কথাটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে যেখানে বলছে ইন আইনার স্টুডি, একটা পরিসংখ্যান বা তথ্যে কি বলে, একটা বাংলায়, বাংলা ভুলে যাচ্ছি কেন আমি, পরিসংখ্যান বা একটা হচ্ছে স্টাডি বা একটা উপাত্ত, হ্যাঁ তথ্য উপাত্ত, যেগুলো দিয়ে হচ্ছে মানুষ আগের কোনো যেই ইয়াগুলো আছে আর কি, মানে যেই ঘটনাগুলো আছে ওইগুলো দিয়ে যে মানুষ রিয়েলাইজ করে, ওইগুলোই আসলে অ্যাকচুয়ালি পরিসংখ্যান বলা হয়। তো এই তথ্য উপাত্ত পরিসংখ্যান দিয়ে মানুষ হচ্ছে এর মাধ্যমে কি খুঁজে পাইছে অ্যাকচুয়ালি, হাটমান আউসার দেম হেরাউস গেফুন্ডেন, হেরাউস ফিন্ডেন, হেরাউস ফিন্ডেন মানে কি হতে পারে? শিখেছে, টু লার্ন সামথিং, বা হচ্ছে কেউ ডিটেক্ট করতে পারছে আর কি, যে দাস ইউগেনলিশে, যে বাচ্চারা যারা রিস্টিশে স্ট্রাইটেন, যারা হচ্ছে সঠিকভাবে ঝগড়া করে, গেল্যান্ড হাবেন, যারা ঝগড়া করতে শিখেছে, নিক সো লাইট সু অ্যালকোহল সিগারেটেন উন দ্রগেন গ্রিফেন, গ্রাইফেন হচ্ছে ওই যে আঁকড়ায় ধরা আর কি, যারা সঠিকভাবে ঝগড়া করতে পারে তারা হচ্ছে সহজভাবে অ্যালকোহল, সিগারেট এবং যে ড্রাগস আছে এগুলোরে হচ্ছে আঁকড়ায় ধরে না আর কি। ঠিক আছে, আমরা এইখানে যে কথাটা দেখলাম, এইবার হচ্ছে আপনাদের নুমান 9 না, এইটা এইবার দেখেন নুমান 9 কিছু খুঁজে পান নাকি আপনারা? Eine Studie zeigt, dass ganz einfach, mach schnell. Nummer 8. Genau. হ্যাঁ, এই মাত্রই পড়লেন না, Jugendliche die richtig দেখেন এইখানে হচ্ছে জেলটেন একটা শব্দ ব্যবহার করছে, আর এইখানে আমাদের যে কথাবার্তা বলছে এইখানে কিন্তু ওই যে নিক্সো লাইট এই টাইপের কথাবার্তা বলছে না, তো এইগুলো হচ্ছে বলা হয় হচ্ছে ইয়া করে আর কি, সিনোনিম ব্যবহার করে অনেক সময়, এগুলোকে আপনার ইয়েও বলা হয় আর কি, ইংরেজিতে জানি কি বলে, প্যারাফ্রেজ করে আসা আর কি, আইএলটিএসও এই কাজগুলো করে, ও একই কথা বলবে কিন্তু হচ্ছে একটু ঘুরায় ফিরায় বলবে আর কি। তো আমাদের এই জন্য হচ্ছে মূলত শব্দগুলো জানা খুব গুরুত্বপূর্ণ। এখন হচ্ছে আমাদের সবচেয়ে বড় কাজ, ইন দিজেম টেক্সট গেট এ সুম, এইবার হচ্ছে কার কার কাছে কি মনে হচ্ছে, আপনারা সবাই এক এক করে হচ্ছে জুমে লেখেন, দেখি হচ্ছে কার কাছে কি মনে হচ্ছে। অনেকে হচ্ছে কথাবার্তা বলছেন না, চুপচাপ আছেন, তারাও হচ্ছে লেখার চেষ্টা করেন। আপনার কাছে কি মনে হচ্ছে পুরা যে টেক্সটটা পড়লেন এটা আসলে কি দিয়ে হতে পারে? দি Aufgaben von Jugendlichen in der Familie, এটা হবে নাকি Probleme zwischen Müttern und Kindern, এটা হবে নাকি die Bedeutung von Streit in die Family, কোনটা হবে? আর কেউ? বাহ, মাশাআল্লাহ, সুন্দর।
আপনারা সবাই হচ্ছে সঠিক উত্তরটাই দিচ্ছেন যে দি Bedeutung von Streit in der Family। Nummer C যেটা আছে এটাই হচ্ছে অপশন। অন্যগুলো কেন হলো না? এইটাতেই তো ভাইয়া বলছে মানে পরিবারে যে তর্কের যে একটা সুফল, এটাই আর কি এখানে বোঝাচ্ছে। আর প্রথমে যেটা বলছে ওটা তো ওই যে কাজ বা মানে কিশোরদের যে আউটকাবে এগুলো বোঝাচ্ছে। তারপরে হচ্ছে দ্বিতীয়টা বলছে যে প্রবলেম, আর হচ্ছে আপনার এর মধ্যে যে হ্যাঁ, প্রবলেম সুইশন মুটার নুন কিন্ডার, মা এবং বাচ্চাদের মাঝখানে যে সমস্যা ওইটা নিয়ে অ্যাকচুয়ালি বলে না। এটা হচ্ছে যে এই যে বেডয়টুং মিনিং না, মানে অর্থ অ্যাকচুয়ালি পরিবারে ঝগড়ার যে অর্থ, এইটা হচ্ছে মূলত আমরা বুঝতে পারছি বিভিন্ন ভাবে। যে এইখানে যে টেক্সটটা আমরা পড়ছি, যদিও আইনবিশেন শোয়ার ছিল না, একটু কঠিন ছিল কিছু কিছু জায়গায় অ্যাকচুয়ালি অর্থ বের করা, কিন্তু তারপরেও দেখেন শুধুমাত্র যদি আপনি ভোকাবুলারিটা ঠিক মতো জানেন তাহলে কিন্তু মোটামুটি অর্থ উদ্ধার করা যায়। আর শুধুমাত্র যদি এটা পুরোপুরি না বুঝে এইখানে অ্যান্সার দিতে হয়, তাহলেও হচ্ছে নিয়মগুলো হচ্ছে সাধারণত এইখানের প্রত্যেকটা শব্দ যেগুলো বিশেষ করে এগুলোকে আগে হচ্ছে ঠিকঠাক করতে হবে। এবং এইখানে প্রথম যে কথাবার্তাগুলো বলতেছে, এক্সপার্ট কোথায় কথা বলতেছে এটার আগে খুঁজে বের করতে হবে যে এখানে এক্সপার্ট কোথায় আছে। এটা হচ্ছে সার্চিং টেকনিক আর কি, যে আগে দেখতে হবে যে এক্সপার্ট এখানে কোথায় কথাবার্তা বলছে। চোখ বোলায় গিয়ে আচ্ছা ঠিক আছে এখানে এক্সপার্ট কথা বলতেছে, তাইলে এই যে দেখেন না, এখানে ধাস করে হচ্ছে এক্সপার্টে চলে যেতে হবে। তারপরে আবার বলছি স্টুডি, এখানে স্টুডি কিন্তু একটা দুইটা না, 2-3টা হচ্ছে স্টুডির কথা বলছে, কিন্তু কয়েকটা স্টাডির কথা বলছে। এখানে প্রত্যেকটা স্টাডি খুঁজে খুঁজে বের করতে হয় যে অ্যাকচুয়ালি আমার এইটার সাথে কোনটা মিলতেছে, তখন হচ্ছে খুব তাড়াতাড়ি করে করা যায়। কিন্তু এই ধরনের কেস সবসময় সুফল বয়ে নিয়ে আসে না। এইগুলোর জন্য দরকার হয়েছে প্রচুর ফাস্ট এবং খুবই তাড়াতাড়ি করে হচ্ছে লেজেন্ড রিডিং পড়া। এরকম ভাবে আমরা ধীরে ধীরে প্রথম দিকে আমরা একটু লাংজাম গতিতে, স্লো গতিতে ঠিক মতো রিস্টিজভাবে বুঝে তারপরে ধীরে ধীরে যখন সামনের দিকে আগাতে থাকবেন তখন দেখবেন যে আপনার ওই ইয়াটা গ্রো করছে, যেটা এখন হয়তো আপনার পড়তে 15 মিনিট লাগবে, তখন আপনি 3 মিনিটের মধ্যে আপনি পেরে যাবেন। এটা এমন কোনো কঠিন বিষয় না। কিন্তু এর জন্য মূলত আত্মবিশ্বাসী হয়ে নিয়মিতভাবে হচ্ছে ভোকাবুলারি এবং হচ্ছে লেজেনের চর্চা করতে হবে। আপনি বোঝেন আর না বোঝেন, রেগুলারলি হচ্ছে রিডিং পড়ে যেতে হবে। পড়ে যেতে থাকলে তাহলে হচ্ছে দেখা যাবে যে লেজেনের যে মানে লেজেন ফার্স্ট টেন পড়া বুঝতে পারার যে ক্ষমতাটা, এটা হচ্ছে আমাদের গ্রো করতে থাকবে। এই ছিল মূলত এইটার রেকর্ড। আসসালামু আলাইকুম।